হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি রান্নার ভিডিও শেয়ার করতে। তবে রান্নার ভিডিওটা শেয়ার করব এখন, কিন্তু ভিডিওটা কিন্তু এখনকার নয়, ভিডিওটা অনেক দিন আগেকার, যখন বাবার বাড়িতে গেছিলাম তখনকার ভিডিও। তো আমার বর না হাঁস খেতে খুব ভালোবাসে। তো আমার বর গেলে পরে বাবাকে বলেছিলাম যে হাঁস খাবে। তো আমার মামা হাটে গেছিলো, তো মামাকে দিয়ে হাঁসটা কেনানো হয়েছে। তো মামা নিয়ে এসেছিলো একদম জোড়া হাঁস। তো সেগুলোকে আমি আর আমার পতিদেব মিলে কাটাকাটি বাছাবাছি করে রেখে দিয়েছি ধুয়ে। তো তোমাদেরকে আর কাটাকাটি দেখাইনি, একদম রান্না থেকেই শুরু করছি দেখানো। তো দেখো, আমরা কিন্তু বাইরে উনুনে রান্না করতে বসে গেছি এবং আলুও ভেজে উঠিয়ে দিয়েছে আমার বোন, আর আমি রান্না করতে বসেছি। আর আলু উঠানোর পরে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমার বোন একটু নেড়ে নিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুনও রেখেছিলাম, গোটা বলতে ছাড়ানো গোটা রসুনের কোয়া ছিল, আর পেঁয়াজ একসাথে ভাজতে দিয়ে দিলাম। তো যাই হোক, হাঁসগুলোতে না প্রচুর তেল ছিল। যখন চামড়াগুলো পোড়াচ্ছিলাম না, এত তেল পড়ছিল, বেশ তেল ছিল। সেই জন্য বেশি তেল দেইনি, অল্প তেলেই রান্নাটা করব, কারণ প্রচুর তেল উঠবে হাঁস থেকে, আমি জানি। তো দেখো, এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম টমেটো, একটা গোটা টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু নাড়ানাড়ি করে নিলাম। আর আমার বোন দেখো এদিকে নাড়ানাড়ি করছে, এদিকে আমার বর ভিডিও করছে, এদিকে আমি সব এগিয়ে এগিয়ে দিচ্ছি। তো আমাদের রান্না আর একটু আগেই হয়ে যেত, কারণ মামা হাটে গেছিলো। তো হাট থেকে হাঁসটা আনতে দেরি হয়ে গেছে। আবার আনার পরে কাটলাম, লোম তোলা, পোড়ানো, আবার ছোট ছোট পিস করে কাটা, সব ধোয়া মোছা করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে তো শুরু করে দিয়েছি রান্নাবান্না। যতই রান্না করতে টাইম লাগবে না বেশি, ওই কাটা বাছা করতেই যত টাইম লাগে। তারপরে দেখো মশলা দিয়ে দিল কড়াইতে। মশলা দেওয়ার পরে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। দেখো, এমনি পেস্টে বেশি লঙ্কা দেওয়া হয়নি, সেই জন্য বাড়িতে লঙ্কার গুঁড়ো করা ছিল, শুকনো লঙ্কার গুঁড়ো, সেগুলো কিন্তু অনেকগুলো দিয়েছি আমি, যাতে একটু ঝাল ঝাল হয়। হ্যাঁ, ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। আর গরম গরম তো বোঝাও যাবে না, বেশ ভালো লাগবে। এখানে দেখো আবার কিন্তু প্যাকেটের লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা তো বোধহয় দেওয়া হয়নি, যাই হোক একটু পরে দেবো ওটা। আগে হাঁসের মাংসগুলো দেখো ছেড়ে দিচ্ছি এক এক করে। বেশ অনেকটা হয়েছিল মাংস, ভাবা যায়। এই দুটো হাঁসকে আমি আর আমার পতিদেব মিলে একেবারে কাটাই বাছাই করে রেখে দিয়েছি। তাহলে ভাবো কত প্রিয় তার খাবারটা, যে আনার পরে কোনো মানে আলসি বোধ করেনি, একদম কেটে বেছে একদম ঝাঁকাঝাঁক করে দিয়েছে। তো যাই হোক, এখন তো আমাকে কষ্ট করে একটু রান্না করতেই হবে, বলো, আমার বর খাবে বলে কথা। তো দেখো, এর মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদ কিন্তু দেইনি। তো এবারে হলুদ দিয়ে দেবো, একটু নাড়ানাড়ি করে নিই। তো এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো তোমরা দেখো কি করে আমরা রান্নাটা পুরোটা করছি। দেখো, এবার কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়ানাড়ি করে নিব। কে যে নাড়ছিল বুঝতে পারছি না, মনে হয় গরম লাগছিল দেখে। আমি নাড়ানাড়ি করছিলাম অবশ্য। তো আগুনটা অনেকটা জ্বলছিল, তো সেই জন্য ভালো করে নাড়তে পারছিলাম না। তো যাই হোক, দেখো ভালো করে কিন্তু একদম মানে কষতে কষতে একদম তেল বেরিয়ে যাবে, ততক্ষণ অবধি কষতে থাকবো। তোমরা দেখতে থাকো কিভাবে রান্নাটা হচ্ছে। শুধু একটু পর পর নাড়ানাড়ি মানে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়, কারণ আখাতে রান্না হচ্ছে, নিচে অনেকটাই আগুন জ্বলছে না। না নাড়লে পরে কিছুক্ষণ পর পর যদি না নাড়া হয় তাহলে নিচে লেগে যাবে, মাংস থাকবে না, খাওয়াও হবে না। তো দেখো, আমি কিন্তু কিছুক্ষণ পর পরই শুধু নেড়ে যাচ্ছি আর নেড়ে যাচ্ছি, নেড়ে যাচ্ছি আর নেড়ে যাচ্ছি, নাড়া শেষ হচ্ছে না। তোমরা হয়তো বলবে খালি নাড়াই দেখাচ্ছে, হ্যাঁ খুন্তি নাড়াই দেখাচ্ছে। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, এবার ওই জলটা শুকাবো। জলটা শুকিয়ে যখন তেল বেরিয়ে যাবে তখন হচ্ছে মাংস কষা হবে। তো দেখো, আমাদের কিন্তু জলটা শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে। তো
এই সময় আমরা সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমাদের যেহেতু কষা হয়ে গেছে, আমরা কিন্তু কয়েক পিস কষা মাংস উঠিয়ে খেয়েও টেস্ট করেও নিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা বেশি দেইনি, কারণ গামাখাই খাবে বললো তো, সেই জন্য। তো যাই হোক, আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট। দেখো হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। টাটা।